সনাতনী হয়ে জন্মেছি ধর্মান্তরিত হওয়ার জন্য নয়, ধর্ম রক্ষা করতে। ভাই তোরা কারা রে? ভাই তোরা এই সব ইশারা দিয়ে কীর্তন করিস না রে, এতে ভক্তি আসে না, আসে অন্য কিছু। जब कुछ पहली बार करते हैं तो क्यों लगता है वो बार बार करें। ভাই আপনারা ভাই অনেক দেখেছেন, কিন্তু ওই ভাই দেখেছেন? এরা হলো ওই ভাই। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে কৃষ্ণ নাম ভজে সে বড়ই চতুর। ভাই এই কলিযুগে কীর্তন শুরু করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আর এখনকার কীর্তন, ভাই ছোটবেলায় যখন গ্রামে গ্রামে হরির কীর্তন হতো, তখন আমরা মা বাবা ভাই বোন দাদু দিদা সবাই মিলে বসে দেখতাম, শুনতাম, আনন্দ পেতাম, শান্তি লাগতো মনে। আর এখন হরি নামের নামে নোংরামি সব চলছে গ্রামে গ্রামে। ভাই এরা কীর্তন গাইতে এসেছে নাকি সাপ খেলা দেখাতে? ভাই কাঁচা কঞ্চি দিয়ে পা থেকে মাথা অবধি একটু ভালো করে যদি আদর করা হয়, তাহলে কীর্তনের মঞ্চতে এদের পুষ্পাভূত বেরিয়ে যাবে। ভাই পুষ্পা মুভিতে পুষ্পা লাল চন্দনকার চুরি করত, আর এই পুষ্পারা সনাতন ধর্মকে ছ্যাবলামো বানাচ্ছে। ভাই এদের ভরা যৌবনে চ্যাংড়া ছেলে জুটেছে কি জুটেনি তা আমি জানি না, কিন্তু এদের পিছনে মেরেছে তাই হয়তো আসতে শুরু করেছে। ভোজপুরি গানের সুরে হরি নাম, কমরিয়া 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 লাগে লোপালোপ। শালার ম্যাগি রে। ভাই এদের জ্বালায় ভগবান এখন কমরিয়া ড্যান্সে নাচতে শুরু করে দিয়েছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? ভাই এইরকম ভরা যৌবন জ্বালায় নৃত্য করে হরির মঞ্চকে নষ্ট করার এদের খানদানি পেশা। সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। ভাই তোরা কারা রে? এদেরকে ডেকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে মনের সুখে আদর করতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর হোক বা প্রদীপ পাল, কীর্তন মঞ্চে উঠে বলছে আলবাল। মনে করবেন না ভগবান কিন্তু লম্পট, আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। কেউ ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলছে, আবার কেউ বলছে লম্পট। মঞ্চে উঠে ঝাঁটা ধারার মতন কেউ লোক নেই, না হলে এরা দিত চম্পট। ये तो लेटेस्ट न्यूज़ है। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। तू धरती पे चाहे जहां भी रहेगी। ভাই এই গানের সুরে হরি খুশ কতটা হবে আমি জানি না, কিন্তু কিছু চেংড়িরা খুশি হয়ে যাবে। ভাই আপনারা কীর্তনের নামে বেশ ভালোই মজাক করছেন। ও আমি কলকাতার রসগোল্লা, তুই কলকাতার রসগোল্লা কি সোনাগাছি রসগোল্লা বোঝা বড় মুশকিল রে। সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। কপালে তিলক নেই, নেই গলায় তুলসীর মালা, এই জন্য মঞ্চে উঠে
উঠেছে যৌবনের জ্বালা। আর এইসব দেখে দাদু শুরু করেছে লুঙ্গি ড্যান্স। তুমি দিও না গো বাসর ঘরে বাতি বুঝাইয়া, এই গানের সুরেও হরিনাম কীর্তন। এটা কি হরিনাম কীর্তন? এইসব হরিনাম কীর্তন হলে বয়স্ক থেকে চ্যাংড়া ছেলে বেশি থাকবে। ভাই কীর্তন হলো নববিধার ভক্তি, আর এগুলোকে কীর্তন বলা হয় না, এগুলোকে বলা হয় ছ্যাবলামি, বা যাকে বলেন ব্রেক ড্যান্স, গ্রুপ ড্যান্স, ব্রেক ড্যান্স। ভাই এইরকম কীর্তন পার্টিকে যারা বায়না করে, ওদের থেকে বড় ঢ্যামনা মনে হয় আর কেউ নেই। ये तो लेटेस्ट न्यूज है। ভাই বুঝতে পারছি না হরিনাম হচ্ছে নাকি গ্রুপ ড্যান্স। ভাই পাছা নাড়িয়ে কি ভগবানকে খুশ করা যায়? চ্যাংড়াদের খুশ করা যায়। ভাই এরকম ব্রেক ড্যান্স দেখিয়ে ভগবানকে পাওয়া অসম্ভব, কিন্তু চ্যাংড়া ছেলে পাওয়া সম্ভব। ভাই আপনারা যারা কমিটি মেম্বার হয়ে থাকেন, যদি আপনারা এইসব দলকে যদি বায়না করা যদি বন্ধ করেন, তাহলে এদের এই ছ্যাবলামো খেলা বন্ধ হয়ে যাবে। बात तो सही है। আবার দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।